বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। গতকাল সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন নির্বাচনের জন্য এই বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে, আশা করা হচ্ছে সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় রাজশাহী আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। রাজশাহীতে পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদ উল আজহার জন্য ৩ ধরনের প্রস্তুতি নিতে হয়। প্রাথমিক প্রস্তুতি হচ্ছে গরুর হাটের ব্যবস্থাপনা, যেখানে গরুর হাট স্থায়ী ও অস্থায়ীভাবে বসবে। সেখানে প্রাণী সম্পদ অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংক কর্মকর্তাদের প্রতি বছরের মতো বসার ব্যবস্থা রাখা হবে। হাটের আশেপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। কোরবানির পশু জবাইয়ের পরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, নগরীর ভেতরে সিটি কর্পোরেশন এবং নগরীর বাইরে উপজেলা প্রশাসনের মাধ্যমে ও স্থানীয়ভাবে বর্জ্য অপসারণ করা হবে। সে লক্ষ্যে সকল ওয়ার্ডে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার, লোকবল ও ট্রাকের ব্যবস্থা রাখা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পর্যায়ের সরকারি দপ্তর প্রধান ও উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে বগুড়ার খামারে খামারে প্রস্তুত কোরবানির পশু। বিগত কয়েক বছর ধরে দফায় দফায় দাম বাড়লেও এবার অনেকটাই স্থিতিশীল গোখাদ্যের বাজার। স্বস্তি নিয়ে কোরবানির পশু প্রতিপালন করছেন খামারিরা। গত কয়েক বছর ধরে কোরবানির জন্য দেশি গরুর চাহিদা বেশি। বগুড়া প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, এবারের কোরবানির জন্য জেলার মোট ৫১,১৪৬ জন খামারি তাদের পশু প্রস্তুত করেছেন, যা গত বছরের তুলনায় ২,৬৯৩টি বেশি। গত বছর জেলায় খামারির সংখ্যা ছিল ৪৮,৪৫৩ জন এবং কোরবানির জন্য পশু প্রস্তুত ছিল ৭,৩৪,৪১৫টি। এবার প্রস্তুত করা হয়েছে ৭,৪৬,৮৪২টি পশু। গত বছরের তুলনায় এবার পশু বেশি প্রস্তুত আছে ১২,৪২৭টি। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্রদল। গতকাল সন্ধ্যায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হত্যা মামলা তদন্তে গাফলতির অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান ছাত্রদল নেতারা। পাশাপাশি মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, সাম্য হত্যা মামলা তদন্তে বারবার গাফলতি করছে প্রশাসন। অবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি। এদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমেদ শাকিলের নেতৃত্বে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেয় পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নবীর শেখ সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা ছাত্র রাজনীতির জন্য কলঙ্কজনক অধ্যায়। নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
নওগাঁ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জানানো হয়, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্ট শুরু হবে আগামী 25শে মে। জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। খেলায় 11টি উপজেলার 11টি ফুটবল দল অংশগ্রহণ করবে। জেলা স্টেডিয়াম ছাড়া বদলগাছি ও মহদেবপুর উপজেলা মাঠে পৃথক পৃথক ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2টা 5 মিনিটে।